নামাজ নিয়ে ইদানিং ফিতনা করতেছে তারা। ভিতরে 1 রাকাত পড়তে হবে, 3 রাকাত পড়লে মাঝখানে বসা যাবে না, নানান কথাবার্তা বলে না। এখানে তিনি হেডলাইন দিয়েছেন, দেখেন, ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। এখানে লিখছে ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, এটা তার হেডলাইন। হাদিস কি নিয়ে আসছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুস্তাদরাক হাকিমের একটি হাদিস নিয়ে আসছে। মুস্তাদরাক হাকিম আমার সামনে 1140 নম্বর হাদিস তিনি হাওলা দিয়েছেন। মুস্তাদরাক হাকিমের অরিজিনাল কিতাব আমাদের হাতে। পাবলিককে ধোকা দেওয়া, ইয়ং জেনারেশনকে ধোকা দেওয়া এটা সহজ হতে পারে, ওলামা একরামকে ধোকা দেওয়া সহজ না। মুস্তাদরাক হাকিম যে কিতাবের তিনি হাওলা দিয়েছেন সেই অরিজিনাল কিতাব আমার হাতে। মুস্তাদরাক হাকিম 1140 নম্বর হাদিস। আমাদের এই বন্ধুটি লিখেছেন 414 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফটি আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি উল্লেখ করেছেন, আনা আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। হাদিসের ইবারত ঠিক লিখছেন, সম্ভবত গুগল থেকে বা কোথাও থেকে সার্চ দিয়ে লিখবে, যেভাবেই লিখুক হাদিসটা উনি আরবি ইবারতটা ঠিক মতো লিখেছেন। এখানে যারা মাদ্রাসার তালেবে ইলম ওলামা একরাম আছেন তারা তো সহজেই বুঝবেন, আর যাদের সাথে একটু হলেও আরবির সম্পর্ক আছে তারাও বুঝবেন। এখানে আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের ভীতির সম্পর্কে হযরত আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু, আল্লাহ রসুল ভিতর পড়তেন বিসালাসিন 3 রাকাত, করাকাত 3 রাকাত, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত সারা সালাম ফিরাইতেন না। মানে 2 রাকাত পরে বসতেন ঠিক, কিন্তু সালাম ফিরাইতেন 3 রাকাত পরে, শেষ রাকাত সারা সালাম ফিরাইতেন না। স্পষ্ট কথা হযরত আয়েশা সিদ্দিকার। এখন আমার এই বন্ধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই তিনি অনুবাদ করেছেন লা ইউসাল্লিমু শব্দের, দেখেন কি লিখতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতর পড়তেন, তিনি শেষ রাকাত সারা বসতেন না। তাইলে লা ইউসাল্লিমু শব্দের অর্থ কি বসতেন না? লা ইউসাল্লিমু শব্দের অর্থ সালাম ফিরাইতেন না, আর তিনি লিখছেন কি বসতেন না। এখন আপনি 2 কথার যে কোনো একটা বলতে হবে, হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই জাহেল, লা ইউসাল্লিমু শব্দের অর্থ তিনি জানেন না। এইটা তো আমরা ধারণা করতে পারি না, তিনি এত বড় শায়েখ, এই সাধারণ শব্দের আরবি অর্থ জানবেন না, এইটা আমরা ধারণা করতে পারি না ওনার সম্পর্কে। যদি তা না হয়, লা ইউসাল্লিমুর অর্থ যদি উনি জানেনই যে লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না, তাহলে এখানে বসতেন না কথাটা লিখছেন কেন? ওনার হেডলাইনকে প্রমাণ করার জন্য। কারণ উনি দাবি করে এসেছেন ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। এই কথাটা প্রমাণ করার জন্য লা ইউসাল্লিমু শব্দের অর্থ জেনে বুঝে তিনি লিখেছেন যে তিনি শেষ রাকাত সারা বসতেন না। তাইলে এটি কি প্রতারণা নয়? ঠিক এভাবেই সহিহ হাদিসের নামে প্রতারণা দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ 1ম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় এজন্য হাদিসের স্লোগানধারী এ সমস্ত ভাইদের থেকে সতর্ক করেছেন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 10 হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটার উপরে আমরা একটু নজর বুলাই আনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ যুগের মধ্যে আসবে। অনেকে বলেন যে এই ঘটনা আগে যখন জাল হাদিস তৈরি হইতো তখন, কিন্তু আল্লাহ রসুল সাফ বলেছেন শেষ জামানার মধ্যে এরকম কিছু লোক আসবে, দাজ্জালুনা কাযাবুন, যারা ধোঁকাবাজ হবে, মিথ্যুক হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের কাছে হাদিসের স্লোগান নিয়ে আসবে। কিসের স্লোগান? হাদিস নিয়ে আসবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন কিছু হাদিস তোমাদেরকে বলবে যেগুলো তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও কোনোদিন শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তোমাদেরকে তাদের থেকে দূরে রাখবা, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। ওই শায়েখ দয় চুপ। আমি বলি, আপনি যেই মদিনা শরীফে বসে মাযহাবের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এখানেই তো এরা মাযহাব মানে সব। মাযহাবের বিরুদ্ধে আপনি এখানে বলতেই পারবেন না। আপনাদের যদি সাহস থাকে
হাম্বলি মাযহাবের বিরুদ্ধে কিছু বলে দেখেন, কারণ রাষ্ট্রীয়ভাবে সৌদির লোকজন কোন মাযহাব মানে হাম্বলি মাযহাব। তাদের কিতাব আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়ার মধ্যে তারা লিখে রেখেছে 227 নম্বর পৃষ্ঠায়, সৌদিদের ছাপা কিতাব, তাদের মাসলাক, তাদের মাযহাব যেটা এখানে বর্ণনা করেছে, তারা কোন মাযহাবের উপরে চলে সাফ লিখেছে আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়ার 227 পৃষ্ঠায়, ওয়া নাহনু আইযান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বলিন, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের উপরে ফুরুয়াতের ব্যাপারে মাসাইলের উপরে চলি। ওয়ালা নুনকিরু আলা মান কাল্লাদা হাদাল আইম্মাতিল আরবা, বাকি চার মাযহাবের যে কোনো এক মাযহাবের বিরোধিতা আমরা করি না। চার মাযহাবের যে কোনো এক মাযহাব যারা ইত্তেবা করে, অনুসরণ করে, সেটা আমরা অস্বীকার করি না, যে কোনো এক মাযহাব মানলে চলে। মুসলমান ভাইয়েরা আমার, এবারে আমাদের ওই শায়েখদ্বয় আমাকে বলছেন সূরা ফাতিহা বাংলাদেশে ইমামের পিছনে মুক্তাদিরা পড়ে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমি বললাম, শায়েখ বিনয়ের সাথে একটু আরজ করি, হাদিসের ভান্ডারের মধ্যে এমন একটা সহিহ হাদিস নাই যেখানে উল্লেখ আছে মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। হাদিসের ভান্ডারে এমন একটি সহিহ হাদিসও উল্লেখ নাই যেখানে সাফ উল্লেখ আছে জামাতের নামাজে ইমামের পিছনে মুক্তাদি দাঁড়াইয়া সূরা ফাতিহা মুক্তাদি না পড়লে মুক্তাদির নামাজ হবে না। এমন একটি সহিহ হাদিসও নাই, এমন একটি সহিহ হাদিসও নাই, এমন একটি সহিহ হাদিসও নাই। শায়েখরা বলে আছে, আমি জানি কোন হাদিসের কথা ওনারা বলবেন, কারণ এইখানে যা স্টেজে ওলামা একরাম দেখছেন, এখানে আমাদের যে তালেব ইলমদেরকে দেখতেছেন, এরা শুধু বাসিয়া বাসিয়া নিজেদের হাদিস পড়ে না, এরা চার মাযহাবের উপরে পড়ালেখা করে, চার মাযহাবের সমস্ত দলিলের উপরে পড়ালেখা করে, সমস্ত হাদিসের উপরে পড়ালেখা করে। একটা দুইটা হাদিস পড়ে সামান্য সিলেবাস পড়ে মৌলবি হয় নাই এরা। আমরা নিজের দলিল যতটুকুন জানি তার চেয়ে বেশি জানি ওদের দলিল। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 756, গুগলের মধ্যে আছে, মেইন কিতাবের মধ্যে 747 নম্বর হাদিস হিসেবে পাবেন। এখানে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিসের কথাই তো বলে। আমি বলি ভাই, বুখারী শরীফের প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার 756 নম্বর হাদিসের মধ্যে মুক্তাদি শব্দ আপনি দূরবীন লাগায়াও খুঁজে পাবেন না। এখানে মুক্তাদি শব্দ নাই। আপনি দাবি করলেন এই জমি আপনার, দলিল দিলেন 3 মাইল দূরের একটা জমির, তাইলে কি এই জমি আপনি পাবেন? দাওয়া যদি খাস হয় দলিলও আপনার খাস হতে হবে। আমি বলছি মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, এরকম একটা সহিহ হাদিসও নাই। এই হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, নামাজ অসম্পূর্ণ থাকে, কথাটা তো আমরাও মানি। তবে হাদিসটা আল্লাহ রসুল কার জন্য বলেছেন বুঝে শুনে ফিট করবেন নাকি আন্দাজ আন্দাজ ফিট করবেন? আমরা নিজেরা আল্লাহ রসুল থেকে নিজে কানে এই হাদিস শুনি নাই, লামাজহাবি বন্ধুরা নিজে কানে আল্লাহ রসুল থেকে শুনে নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ নিজে কানে শোনেন নাই। কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। ইমাম বুখারী রহমতুল্লাহ শোনেন নাই, ওনার বাপও শোনেন নাই আল্লাহ রসুল থেকে, ওনার দাদাও শোনেন নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সরাসরি কারা শুনছেন? নবীর সাহাবীরা। চলুন নবীর সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবীরা, আল্লাহ রসুল এই হাদিস কার জন্য বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? এই হাদিসটা আল্লাহ রসুল কার জন্য বলেছেন? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। হাদিস নম্বর কত? 313। এটা হলো তিরমিজি শরীফ মেইন কিতাব, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, আলহামদু সূরা পড়লো না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়লো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এটা ওই ব্যক্তির জন্য যে একা নামাজ পড়ে, ওই ব্যক্তির জন্য যে ইমামতি করে।
সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। বিষয়টা এরকম যেরকম ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। আপনিও একা, গাড়িও একা, আপনাকে ড্রাইভিং করতে হবে কিনা? গাড়ি কি মাথার উপরে তুলে নেবেন? গাড়ি একা, আপনিও একা, ড্রাইভিং করতে হবে, জানতেও হবে। বন্ধুরা আমার, একদল লোক একসঙ্গে আসতেছি সুজানগর মাহফিলে, সিরাত সম্মেলনে। একজন বসছে ড্রাইভিং সিটে, তাহলে ওনার ড্রাইভিং জানতে হবে কিনা, করতে হবে কিনা? কিন্তু প্যাসেঞ্জারের সিটে যে বসে আছে তাকেও কি ড্রাইভিং করতে হবে? সে ড্রাইভিং করবে না। প্যাসেঞ্জারের সিটে বসে থাকলে ড্রাইভিং না করলে এই প্যাসেঞ্জারের গাড়ি চলবে নাকি চলবে না? প্যাসেঞ্জারের গাড়িও চলবে, ড্রাইভিং সহই চলবে, তবে ড্রাইভারের ড্রাইভিং করে দেবে, এজন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগবে না। ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগে না। প্যাসেঞ্জার ওই ড্রাইভিং দ্বারা উপকৃত হয়। এরা বুঝায় আপনি যদি সূরা ফাতিহা না পড়েন আপনি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হলেন। আমি বলবো যদি ড্রাইভিংয়ে প্যাসেঞ্জারে না করে তাহলে প্যাসেঞ্জার ড্রাইভিংয়ের দ্বারা উপকৃত হয় নাকি হয় না? আল্লাহ রসুল বলেন, ইবনে মাজাহ শরীফ 61 নম্বর পৃষ্ঠা 850 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুলের হাদিস সরাসরি আমি যদিও মুখস্থ আছে, আমি সরাসরি কিতাব থেকেই বলি। قال رسول عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان له إمام فقراءة الإمام له قراءة। যার ইমাম থাকে মুক্তাদির জন্য আর কেরাত পড়ার দরকার হয় না, ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ ইমাম যদি সূরা ফাতিহা পড়ে মুক্তাদি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হয় না। ইমামে পড়ে দিছে জন্য মুক্তাদির পড়তে হয় না, ইমামে পড়ে দিছে জন্য মুক্তাদির পড়তে হয় না। বাকি মুক্তাদি কেরাতের ফজিলত থেকে, মুক্তাদি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হয় না। কথা কি স্পষ্ট হয়েছে? এখন আপনারা বলতে পারেন, হুজুর ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, এই ব্যাপারে আমাদের দলিল কি? মুসলমানদের 1 নম্বর দলিল হলো কোরআন। 1 নম্বর দলিল কি? কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবা এবং চুপ থাকবা, তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়া হলে 2টা কাজ, একটা হলো মনোযোগ দিয়ে শোনা, আর একটা হলো চুপ থাকা। এক শব্দে বলেন নাই, 2 শব্দ বলছেন। 2টা মুস্তাকিল আমর, 2টা মুস্তাকিল শব্দ। কারণ কিছু নামাজে কেরাত সরবে হয়, শোনা যায়, শব্দ করে কেরাত পড়া হয়, ফাস্তামিউ মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না, চুপ থাকাও কি যায় না? এজন্য আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। কয়টা নির্দেশ আল্লাহ তাআলার? এখন ক্লিয়ার হয়ে গেল, ইমাম যখন সূরা ফাতিহা পড়েন তিনি কোরআন পড়েন নাকি কোরআন পড়েন না? অতএব মুক্তাদিরা পিছনে বিড়বিড় করতে পারবে না। আমাদের কিছু বন্ধুরা দেখলো, হো আল্লাহ তাআলাই তো নিষেধ করে দিলেন, তাহলে তো আর মুক্তাদিদেরকে বিড়বিড় করানো গেল না। এজন্য তারা বই লিখে ফেললেন, জাল হাদিসের কবলে রসুলের সালাত। আমার এক বন্ধু লিখেছেন জাল হাদিসের কবলে রসুলের সালাত। এই বইটা শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হাদাহু ওয়া রাআহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইটিকে হেদায়েত করেন। তার এই সমস্ত বইগুলো পড়ে আমাদের অনেক ভাইয়েরা বিভ্রান্ত হন। নামের থেকে ভেতরে জালিয়াতিতে পূর্ণ করে রেখেছেন আমাদের এই বন্ধুটি। আমরা বারবার বলেছি বইটি নিয়ে আমাদের সাথে বসতে পারেন যে কোনো সময়, কিন্তু ওনারা বসবেন না। জালিয়াতিতে পূর্ণ এই বই, এগুলো পড়ে আমাদের ইয়ং জেনারেশন, আমাদের বর্তমান যুবকরা ওলামা মাশায়েখদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া এই সমস্ত বইপত্র পড়ে ঝগড়া বাজায়। আপনি 241 নম্বর পৃষ্ঠায় যান। আমার এই বন্ধুটি কি করেছেন দেখেন। যখন দেখলো আল্লাহ তাআলাই বলেছেন কোরআন পড়া হলে চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে তো আর বিড়বিড় করানো গেল না মুক্তাদিদেরকে। এজন্য সূরা ফাতিহার পিছনে লাগছে, বলে সূরা ফাতিহা কোরআন না। এখানে লিখতেছে সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থ ভূমিকা। অতএব কেরাত বলতে সূরা ফাতিহা নয়। আমার এই বন্ধুটি একটা কিয়াস মাল ফারিকের দিকে চলে গেছে। ওনারা যেরকম আহলে হাদিস দাবি করেন, যদি হাদিস মানতেন তাহলে এরকম কিয়াস মাল ফারিক আর এরকম ভিত্তি
ভিত্তিহীন যুক্তির পিছনে যেতেন না, হাদিসের পিছনে যেতেন। এক এলাকাতে বলে একটা বুদ্ধির ঢেকি ছিল, যার বুদ্ধির দরকার হতো ওই বুদ্ধির ঢেকির কাছে বুদ্ধি ধার করতে যেত। তো এক লোক একবার তাল গাছের মাথায় উঠছে, মাথায় উঠে নামতে পারে না। এখন সবাই চিন্তা করছে সমস্যা তো নাই, বুদ্ধির ঢেকি তো আছে, ওনার কাছে যাওয়া হোক। বুদ্ধির ঢেকির কাছে গেলে উনি বলছেন এক কাজ করো, মোটা একটা রশি দাও, ওনাকে ধরাই দাও, আর বলো কোমরে মজবুত করে বাঁধতে দাও, একটা টান দিছে, টান, লোক পরে মারা গেছে। এখন বুদ্ধির ঢেকির কাছে সবাই গেছে, মূল্য কেন এই লোক? বলে কপাল কপাল, এরকম কত লোককে আমি কুয়ার থেকে টেনে তুলছি। আচ্ছা, কুয়ার থেকে রশি লাগে টেনে তোলা আর ওই বলেন তো দেখি তাল গাছ থেকে টেনে নামানো, দুটি কি এক? আমাদের এই বন্ধুটি মনে করেছেন কোরআন শরীফ হলো শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতো। ফাতিহা অর্থ ভূমিকা, অতএব ভূমিকা যেরকম মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না, তো বাস সূরা ফাতিহা কোরআনের ভূমিকার জন্য কোরআন থেকে বাদ, নাউযুবিল্লাহ মিন যালিক। ওনারা যদি একটু হাদিস শরীফটা দেখতেন, বুখারী শরীফ খণ্ড নম্বর 1, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 642, হাদিস নম্বর আপনার 4289, এটা হলো মেইন কিতাবের। ওনারা আবার লেখাপড়া জানে না, তো গুগলে সার্চ দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। এজন্য আমি গুগলের নাম্বারটাও আজকে বলতেছি, সাথে সাথে বুখারী শরীফের নাম্বারটা মেইন কিতাবের সাথে গুগলের একটু বেশ কম আছে। বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের একেবারে কিতাবুত তাফসীরের প্রথম হাদিস, যেটা 4474 নম্বর হাদিস হিসেবে গুগলেও পাবেন আপনারা। এই হাদিস শরীফটার মধ্যে হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আল্লাহর হাবিব আমাকে বলেছেন, লা উআল্লিমান্নাকা সূরাতান, ও আবু সাঈদ আমি অবশ্যই অবশ্যই তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব, হে আযমু সূরাতিন মিনাল কুরআন, যেটা কোরআন থেকে সবচেয়ে আযমতপূর্ণ সূরা। আল্লাহর হাবিবের পরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। আল্লাহর হাবিব বলেন সূরা ফাতিহা যেটা আছে এটি সাবউল মাসানি এবং সূরা ফাতিহায়ে কোরআনে আযীম। আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা কোরআন, লামাযহাবি শায়খরা বলে সূরা ফাতিহা কোরআন নয়। আমি বলি মাযহাব মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু মাযহাবের বিরোধিতা করতে গিয়ে নিজেকে ঈমান হারা করা উচিত না। মা বাইনা দাফফাতাইনি কালামুল্লাহ, আমাদের আকীদা হলো কোরআনের দুই ঢালের মধ্যে যা আছে তাওয়াতুরের সাথে মুতাওয়াতির riwayate, তাওয়াতুরের তবকার সাথে এক জামাত আরেক জামাত থেকে, এক জামাত আরেক জামাত থেকে তাওয়াতুরের তবকার সাথে কোরআন শরীফটা আমরা আল্লাহর রাসূল থেকে পেয়েছি। এই কোরআনের সামান্য যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কাজেই মাযহাবের বিরোধিতা করতে গিয়ে নিজেকে ঈমান হারা করা উচিত নয়। আমাদের কিছু ভাইদের আশা থাকে যে একটু হাদিস থেকে দেখায় দিলে ভালো হয় যে সূরা ফাতিহা মুক্তাদির পড়তে হবে না। চলুন বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 108, হাদিস নম্বর 774 মেইন কিতাবের। আর গুগল ইন্টারনেট ওয়ালারা ওনারা তো আবার মেইন কিতাব পড়তে পারবে না, ওনাদের জন্য নাম্বার হলো 782। আপনি গুগল ইন্টারনেটে সার্চ দেবেন, 782 নম্বর হাদিস হিসেবে পাবেন, 108 নম্বর পৃষ্ঠা মেইন কিতাবের। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে আছে কি দেখুন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা পড়বে, ও মুক্তাদিরা তখন তোমরা আমিন বলবা। ইদা ক্বালাল ইমামু বলিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতটা পড়ার দায়িত্ব আল্লাহ রাসূল ইমামকে দিলেন না মুক্তাদিকে? ইদা ক্বালাল ইমামু বলিয়া কাকে দায়িত্ব দিলেন? ইমামকে। তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয়াতটা কোন সূরা? সূরা বাকারা, সূরা ফাতিহার। তাইলে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব ইদা ক্বালাল ইমামু বলিয়া আল্লাহ রাসূল ইমামকে দিয়েছেন, মুক্তাদিকে না, মুক্তাদিকে না, মুক্তাদিকে না, শুধু ইমামকে, শুধু ইমামকে, শুধু ইমামকে। আমাদের লামাযহাবী বন্ধুরা যেন আল্লাহ রাসূলকে এই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয়নি, আপনি এটা কি করছেন, শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রাসূল মুক্তাদিকে দায়িত্ব দেননি, দিয়েছেন কাকে? শুধু ইমামকে। চলুন আমরা আরেকটু দেখি বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা